হাত দিও না গাদি, এই যে খোপা আছে সব পড়ে যাবে। আমি খোপাতে টাচ করছি না। তো গাইজ আজকের ছিল কাল রাত্রি, কেউ কারোর মুখ দেখতে নেই, সেই জন্য ও চলে গেল ওর মাসিদের কাছে থাকার জন্য, আর আমি রয়ে গেলাম এই বাড়িতে। এই বাড়িতে আমার সঙ্গে আজকের যারা যারা রয়েছে, আমার ভাইপোকে বলছি ক্যামেরাটা তুই সোজা করে ধর। হ্যাঁ ভাইপো, আমার বোন, মা, বড় মাসি, আমরা এই কজন আজকের এই বাড়িতে রয়েছি, আর ও বেরিয়ে গেছে। আর কি বলবো তোমাদের, পচা গরম। আর যাই পার হোক, কেউ পচা গরমের সময় বিয়ে করো না, তাহলে ভালো করে সাজতে পারবে না, এনজয় করতে পারবে না, প্লাস খেতেও পারবে না। প্রচণ্ড পচা গরম পড়েছে। তো যাই হোক, ভাবছি আজকের দিনটা কিভাবে যাবে। তারপরে দেখো আমি রিসেপশনের লুক রেডি করছি। তো মেকআপ আর্টিস্ট অলরেডি আমাকে সাজাতে বসে গেছে রিসেপশনের জন্য। মানে এটা কাল রাত্রির পরের দিন হচ্ছে, হ্যাঁ তোমরা আবার ভেবো না যে কাল রাত্রির দিন। তো যাই হোক, দেখো রিসেপশনের আমার এই লুকটা ছিল। আর আমার বাসর ঘরের খাটটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর সাজানো হয়েছে, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। আর আমরা রাত 2টোর সময় মানে বাড়ি ফিরেছি। এখানেও কটা শ্যুট চললো, ক্যামেরাম্যান এসে শ্যুট করলো। তো যাই হোক, কী কী গিফট পেয়েছি মা এখন খুলে খুলে দেখছে। রাত 2:30 তো এখন বেজে গেছে, 2টোর সময় এসেছি, তবে শ্যুট ফুট করতে আমাদের আধা ঘন্টা লেগে গেছে। তারপরে ওনারা চলে গেছেন, তারপরে মা সমস্ত কিছু খুলে খুলে দেখছে যে কে কী দিয়েছে। এখানে মাসিরাও ছিল। আর তোমাদেরকে দেখাই আমার ফুলসজ্জা খাটটা ভালো করে, একদম দেখো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর খুব গর্জিয়াস। কেন সাজানো যায়নি বলো তো? সাজানোর মতো কোনো পজিশন। আজকে আমার দিদি ভাইয়ের বাসর রাত, তো দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো কিন্তু সব শালিরাই করেছে। হ্যাঁ, এই দেখো, আর এটা আমার দাদা ভাই, এটা দিদি ভাই। আরে দাঁড়া দাঁড়া, সারা রাত তো খেলা হবে এখন। আরে তো চলো বন্ধুরা, টাটা।